এসআইআর হিয়ারিং প্রক্রিয়া রাজ্যে শুরু হওয়ার পর থেকেই আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে হয়রানির অভিযোগ সামনে এসেছে। আমরা দেখেছি কোথাও অন্তঃসত্ত্বা তিনি লাইনে দাঁড়িয়ে রয়েছেন, কোথাও শতায়ু লাইনে, কোথাও আবার অসুস্থরা তারা হিয়ারিং লাইনে দাঁড়িয়ে রয়েছেন। আর সেই শুনানি হয়রানি রুখতে কড়া মনোভাব কমিশনের। জানিয়ে রাখি আপনাদের, ৮০ ঊর্ধ্বরা শুনানি কেন্দ্রে এলে বিএলওকে শাস্তি। শুনানি হয়রানি রুখতে কড়া মনোভাব কমিশনের। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, বৃদ্ধ অসুস্থ অশক্তদের বাড়িতেই শুনানির নির্দেশ দেওয়া হয়েছে, তাহলে কার্যকর শুরু কখন থেকে? দেখো, কার্যকর করার নির্দেশ বুথ লেভেল অফিসারদের ইতিমধ্যেই দেওয়া হয়েছে গত সপ্তাহে শুক্রবার। তার কারণ বুথ লেভেল অফিসারদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল কমিশনের তরফে যে যারা 85 বছর বা তার বেশি বয়স্ক ভোটার, যারা অসুস্থ, যারা শারীরিকভাবে প্রতিবন্ধী, তাদের মধ্য থেকে যদি কারো কাছে শুনানির নোটিশ গিয়ে পৌঁছায়, তাহলে তাদের যেন বাড়িতে ফোন করে জানানো হয় যে তাদের শুনানি কেন্দ্রে আসতে হবে না, তার বদলে কমিশনের তরফে তাদের বাড়িতে গিয়ে শুনানি করা হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই। কিন্তু এই নির্দেশের পরও তো বৃদ্ধ অসুস্থরা শুনানির লাইনে দাঁড়াচ্ছেন। একদমই, দেখো, এই নির্দেশের পরেও দেখা যাচ্ছে যে জেলায় জেলায় একাধিক বুথে এই সমস্যা তৈরি হচ্ছে, যেখানে বৃদ্ধারা তারা আসছেন শুনানি কেন্দ্রে। এখানে দুটো মূলত কারণ দেখা যাচ্ছে। এক, যেহেতু তাদের শুনানির নোটিশ আগে থেকে ইস্যু করে দেওয়া হয়েছিল এবং তাদের কাছে শুনানির চিঠি আগেই পৌঁছে গিয়েছিল। দুই, বিএলওদের তরফে ফোন না করা। আর সেই কারণেই এবার বুথ লেভেল অফিসারদের বিরুদ্ধেই পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি জেলাগুলিকে নির্দেশ দিয়ে দিল কমিশন। এবং কমিশনের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হচ্ছে যে আজ থেকে যদি বৃদ্ধারা বুথে আসেন শুনানির জন্য, তাহলে বুথ লেভেল অফিসারদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। এমনকি বিএলও সুপারভাইজারদের বিরুদ্ধেও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। তুমি দেখেছো, গত পরশু তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জাতীয় নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন এবং সেখানে এই ইস্যুকে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে জাতীয় নির্বাচন কমিশনের সামনে তোলেন। তারপরেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে বলা হয় গোটা বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে, এবং সূত্র মারফত খবর তারপরেই কমিশনের তরফে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। বেশ, কেউ অ্যাম্বুলেন্সে, কেউ ভাঙা পায়ে শুনানিতে। বৃহস্পতিবারও এসআইআর শুনানিতে হয়রানি অব্যাহত। উত্তর ২৪ পরগনার পানিহাটি, সেখানে আরেক ছবি। অভিযোগ, অসুস্থ বৃদ্ধার বাড়িতে গিয়ে শুনানিতে নারাজ নাকি বিএলও। অসুস্থ, হাঁটতে পারেন না, তাই অ্যাম্বুলেন্স চেপেই এসআইআর শুনানিতে। ঝাড়গ্রামের রঘুনাথপুরের বাসিন্দা অশীতিপর রূপচাঁদ মান্ডি বয়সজনিত নানা রোগে ভুগছেন, হাঁটতে পারেন না। পরিবারের দাবি বৃদ্ধ শয্যাশায়ী, কিন্তু ২০০২ সালের ভোটার তালিকায় নামের বানান ভুল থাকায় তাকে শুনানিতে ডাকা হয়েছে। বৃহস্পতিবার অ্যাম্বুলেন্সে করে তাকে শুনানিতে নিয়ে যাওয়া হয় বাড়ি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে বেলপাহাড়ি বিডিও অফিসে। ও খুব অসুস্থ আর কি। অসুস্থতার জন্য তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছে। হিয়ারিং তো তাহলে তো অন্যরকম ভাবে করা যেত। শুনেছি যে ৮০-৮৫ বছর বয়স যাদের হবে তার আগে নাকি বাড়িতে গিয়ে তাদের হিয়ারিংটা হবে। তো আমরা তো দেখলাম তো অ্যাম্বুলেন্সে করে নিয়ে এলো। আলিপুরদুয়ার শহরের সারদাপল্লীর বাসিন্দা শিখা ভৌমিক, দুপায় প্লাস্টার। এই অবস্থায় শুনানিতে তার দাবি, দিন ৭ আগে সিঁড়ি থেকে পড়ে দুপা ভেঙে গিয়েছে, কিন্তু ২০০২ সালের ভোটার লিস্টে নাম না থাকায় শুনানির নোটিশ ধরানো হয়েছে। তাই ভাঙা পা নিয়েই যেতে হয়েছে আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামে এসআইআর শুনানিতে। ২০০২ আমাদের নাম নাই ভোটে, কষ্ট হচ্ছে, ব্যথাটা আসছে যে নাম নাই, আবার যদি এখন না আসে, আবার যদি না থাকে ওই জন্য। উত্তর ২৪ পরগনার পানিহাটি, এখানকার কাঠগোলার বাসিন্দা অলকা মিত্র, বয়স ৮০, শয্যাশায়ী। ৭ই জানুয়ারি তাকে শুনানিতে ডাকা হয়েছে। তার ছেলের দাবি, মায়ের কোমর ভাঙা, হাঁটতে পারেন না। মঙ্গলবার সংশ্লিষ্ট বিএলওকে তিনি অনুরোধ করেন বাড়িতে এসে শুনানি করতে। অভিযোগ, তাতে রাজি হননি বিএলও অমিত কুমার সাহা। পড়ে যাওয়াতে কোমর অপারেশন হয়েছিল, তাতে একটা রড বসানো হয়েছিল। আর তার পক্ষে ৪ তলা, আমাদের বাড়িতে লিফট নেই, তো তাকে নামানো ওঠানোটা একটা বিশাল ব্যাপার। আর এমনি কিছু মনেও থাকে না। তো আমি তখন জিজ্ঞেস করেছিলাম যে যদি বাড়িতে এসে শুনানিটা করানো সম্ভব কিনা। বললো না, আপনাদের যে বয়সী হোক না কেন তাকে যেতে হবে। নির্দেশটা তখন ছিল না বলে আমরা করতে পারিনি। এবারে আমরা যথোপযুক্ত তাকে দেখে নিশ্চয়ই আমরা
কোনো প্রবীণ ব্যক্তির ক্ষেত্রে সেরকম ব্যবস্থা নেব না যাতে তার শারীরিক অসুস্থতার কথা ভেবে আমরা সেইভাবেই ব্যাপারটা সমাধান করার চেষ্টা করব। নিউজ 18 বাংলা। নাম মাধবী বর, এসআইআর খসড়া তালিকায় তিনি হয়ে গিয়েছেন অরুণা বর। ডাক পড়ে শুনানিতে। অভিযোগ, নথি দেখে সন্তুষ্ট হয়নি কমিশন, তাই ফের ডাকা হয়েছে। আর এই নাম বিভ্রাটে চরম আতঙ্কে জীবনতলার মাধবী। তার আশঙ্কা, ভোটার লিস্ট থেকে এবার নাম বাদ হয়ে যাবে না তো। মাধবী বর দক্ষিণ 24 পরগনার জীবনতলার বাসিন্দা। প্রায় 29 বছর ধরে এটাই তাঁর ঠিকানা। এসআইআর খসড়া তালিকায় মাধবীর নাম হয়ে গিয়েছে অরুণা। এতেই তৈরি হয়েছে আতঙ্ক। খুব আতঙ্কের মধ্যে আছি, কারণ যেহেতু কাগজ আমার হয়নি, এখনো কাগজ করতে পারিনি। খুব সমস্যার মধ্যে আছি, কাগজপত্র দিয়েও হচ্ছে না। কি হবে এরপরে নিজেও জানি না, নামটা না উঠলে। জীবনতলা থানার দেউলি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বুনিয়া। এখানকার বাসিন্দা মাধবী বর। তার স্বামী অশোক বর ছিলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। বছর 3 আগে অশোক মারা যান। তাদের একমাত্র মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। তারপর থেকে একাই থাকেন মাধবী। তার আধার কার্ডের নাম মাধবী। ভোটার কার্ডে মাধবী হয়ে গিয়েছে মাধাবী। সম্প্রতি তিনি এসআইআর ফর্ম ফিল আপ করেন, সেখানেও নাম ছাপা ছিল মাধাবী। কিন্তু খসড়া তালিকায় মাধবী হয়ে গিয়েছেন অরুণা। তবে স্বামীর নাম এক, অশোক বর, কিন্তু সেখানে লেখা নেই মাধবীর এপিক নাম্বার। মাধবীকে ডাকা হয় হিয়ারিংয়ে। তার দাবি, তার দেখানো নথিতে সন্তুষ্ট হতে পারেননি কমিশন, তাই ফের ডাকা হয়েছে। এর জেরে আতঙ্কে মাধবী। নাম ভুল আসার কারণে আমি কাগজপত্র জমা দেওয়ার ফলেও আমার কিছু হচ্ছে না। আমি তো এখানকার জেনুইন ভোটার, কিন্তু আমার আসেনি। আজকের আমি 29 বছর এখানে বসবাস করছি। তারপর ওনারা ফেরত দিয়েছেন আমাকে। এতে ডাকা হয়েছিল, হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, সেখানেও ওনারা নেননি। আবার ওনারা আর একটা কাগজ বলেছেন, সেখানে ছোটাছুটি করলাম, কিন্তু সেখানেও ওনারা ডকুমেন্টস দিতে পারছেন না। 26 বছর আগের ডকুমেন্টস দিতে পারছেন না। তার জন্য আমি কি করব? আমাদের এখানকার ওই অনেক দিনের বাসিন্দা। এখানে ওনার স্বামী প্রধান ছিল, প্রধানই করে গেছে, কোনো ভুলবশত কাগজপত্র হয়, নাম নেই, নাম ঠিক করতে হবে। কি করে কি করা যায়? কাগজপত্র নেই বলে উনি আমাদের বৌদি, ওনার কাগজপত্র নেই বলে আমাদের সত্যিকারই আতঙ্ক। বিধায়ক ছাড়া এ বিষয়ে স্থানীয় নেতারা মুখ খুলতে রাজি নন। শুধু মাধবী বর নয়, অনেক মানুষ আতঙ্কিত অবস্থার মধ্যে আছে, অনেকে সুইসাইডও করেছে। এই কেন্দ্রের যে ইলেকশন কমিশন আছে, এই মিস্টার জ্ঞানেশ কুমার, সমস্ত এরই চক্রান্ত। এটা আমরা তীব্র নিন্দা করছি। অশোক বরের যিনি স্ত্রী আছে, আমি তাকে বলবো যে আপনার যে ফ্যামিলি রেজিস্টার আছে, সেই ফ্যামিলি রেজিস্টারটাকে সংগ্রহ করুন এবং হিয়ারিংয়ে যান। এ বিষয়ে আমাদের যতটা লড়াই করতে হয়, যা যা করতে হয় আমরা করব। দক্ষিণ 24 পরগনা থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা। ফের এসআইআর শুনানি আতঙ্কে মৃত্যুর অভিযোগ। আর এবার উত্তর 24 পরগনার স্বরূপনগর এবং বাঁকুড়ার বিষ্ণুপুরে 2 জায়গাতেই হার্ট অ্যাটাকে মৃত্যুর অভিযোগ। উত্তর 24 পরগনার স্বরূপনগর। এখানকার বাসিন্দা সুলতান সর্দার, বয়স 60, বৃহস্পতিবার সকালে হার্ট অ্যাটাকে মারা যান। স্বরূপনগর থানার স্বরূপদায় সুলতান সর্দারের বাড়ি। গত শনিবার তাকে এসআইআর হিয়ারিংয়ে ডাকা হয়। সেই মতো স্বরূপনগর বিডিও অফিসে যান। পরিবারের দাবি, সেখান থেকে ফেরার পর আতঙ্কে ভুগতে শুরু করেন। অসুস্থ হয়ে পড়েন। এদিন সকালে হার্ট অ্যাটাকে মারা যান। 4-5 দিন আগে নোটিশ আসে, তো এসআইআর জন্য এবার সেই নোটিশ নিয়ে আব্বা যায়। যাওয়ার পরে ওখান থেকে বাড়ি এসি আব্বা ওই যে বিছানায় শুয়ে পড়লো, আব্বার আর বলতে পারলাম না। মৃত্যুর কারণ একটাই হচ্ছে ওই এসআইআর। বাঁকুড়ার বিষ্ণুপুর, এখানেও এসআইআর আতঙ্কে এক বৃদ্ধার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে দাবি। বিষ্ণুপুর ব্লকের ভরা গ্রাম পঞ্চায়েতের লেদারঘাট। এখানকার বাসিন্দা 65 বছরের রহিমা বিবি। 2002 সালের ভোটার লিস্টে তার নাম ছিল না। 2রা জানুয়ারি শুনানি। পরিবারের দাবি, শুনানিতে ডাকার পর থেকে আতঙ্কে ভুগতে শুরু করেন রহিমা। বুধবার রাতে তার হার্ট অ্যাটাক হয়, বাড়িতেই মারা যান। নোটিশে এসেছিল, ডেকেছে 2 তারিখে যাবার,
ঠিকও হলো, আমরা চারিদিকে ওই টেনশন ঢুকে গেল, ওইটি যেমনি শুনল যে আমার তো আর কিছু নাই, আমার নাম নাই, আমি কাগজ পেলাম, আমার নামটাই আর হলো নি নাকি, ওইটা টেনশনটা হলো। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা এবং বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। খবরের জেরে সাহায্য অসহায় দুই ভাইকে। নতুন বছরে পেংলার দুই ভাইয়ের জন্য খুশির খবর। কেউ দিলেন বাড়ি তৈরির প্রতিশ্রুতি, দুই ভাইকে কেউ করলেন আর্থিক সাহায্য। পড়াশোনা ও মিড ডে মিলের ব্যবস্থাও করেন কেউ। দুজনেরই বাবা মারা গিয়েছেন, মা সংসার ছাড়া। ভাঙা ঘরে কোনো মতে দিন কাটে এই দুই ভাইয়ের। এসআইআর ফর্ম দিতে গিয়ে জানতে পারেন বিএলও। বুধবার নিউজ 18 বাংলায় এই খবর দেখানো হয় এবং আমাদের এই খবর দেখানোর পর দুই শিশুর পাশে দাঁড়ান অনেকেই। যাকে ধন্যবাদ জানিয়ে থাকতে পারি না সেটা হচ্ছে আমাদের নিউজ 18 বাংলা। ছেলেটা যাতে সুষ্ঠুভাবে থাকতে পারে তার ব্যবস্থা করেছেন এবং বাইরে থেকে মানুষ প্রচুর সাড়া দিয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপনা আপনারা দেখেছেন। বাড়িটা শুরু হলে তার কম্বল, তার কাঁথা, তার সোয়েটার, শীতবস্ত্র সমস্ত কিছু মানুষ পৌঁছে দিয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাকে বহুত ভালো লাগছে আজ এসে লোকগুলো, আমার অনেক ধন্যবাদ। এই যে ঘর হবে, হ্যাঁ হবে বলতেছে তো। সবাই খাওয়ার পত্র নিয়ে এসছে, এখন কি মনে হচ্ছে, ভালো লাগছে? পড়াশোনা করবে? ঘর কি হবে বলেছে? বলতেছে তো হবে। আমি খবর যখন পাই জেনে সত্যি মানে খুব খারাপ লাগলো যে এখনো এরকম বাচ্চা আছে। সকলেই আমরা একসঙ্গে এগিয়ে এসেছি ওদেরকে সহযোগিতা করার জন্য। বিশেষ আমার আশা হচ্ছে জন্ম সার্টিফিকেটটা করে দেওয়া, তারপরে পরবর্তীকালে ওদের বাড়ি, খাদ্য, বাসস্থান সমস্ত কিছু।